বাস্তবে ৭০ দিন সরকারের দেখানো হয়েছে। দিনের পর ৭০ যত ধরনের মতবাদ আছে, দিন আছে, ধর্ম আছে, সকল কিছুর উপর এটাকে প্রতিষ্ঠিত করা যায়। আল্লাহ নবীর কাছে যে দিন দেওয়া হয় সেটা কিসের জন্য? বুঝতে পারছেন? আল্লাহ কোরআনে বলছে আপনাকে যে দিনটা দেওয়া হয়েছে এটা এই জন্য দেওয়া হয়েছে যে পৃথিবীতে যত মন্ত্র দিন মতবাদ আছে সকল কিছুর উপর এটাকে প্রতিষ্ঠিত করা হয়। এটা মসজিদে এটা মসজিদের জন্য কষ্টদায়ক, যত কষ্ট করবে তাহলে আমাদের এই আয়াত থেকে আমরা কি আসলে ইসলাম পৃথিবীতে প্রতিষ্ঠিত হওয়ার জন্য কারো অধীনে থাকার জন্য, তাই না? ঠিক এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী মূলত আমাদের জমিনে আপনার দিন কাজ করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং আমাদের যে দাওয়াত, এই দাওয়াত বাংলাদেশের ভিতরেই আমরা কত নির্বাচন যেটা দেখেছি যে বিপুল মানুষ, অসংখ্য অগণিত মানুষ দলে দলে আমাদের জামাত ইসলামী যোগদান করেছে। এবং এই দেশে সবচেয়ে বিরোধিতা যারা করতে আছে কমই অঞ্চল, সে সমস্ত কমই অঞ্চলের বড় বড় আলেমরা একসময় যারা মনে করতো যে ইসলামের রাজনীতিটাই আসছে, সেরকম আলেমরা আপনার হচ্ছে যে ইসলামী স্কলার আজকে এসে বাংলাদেশ জামাত ইসলামীর সাথে সাথে করেছে। যে প্রমাণিত হয় যে বাংলাদেশ জামাত ইসলামী যে উদ্দেশ্য লক্ষ্য নিয়ে গঠিত হয়েছে সেই উদ্দেশ্য লক্ষ্য আলহামদুলিল্লাহ সঠিক, এটা অলরেডি প্রমাণিত হয়েছে। এবং এই উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে কোনো মানুষের সন্তুষ্টি নয়, তাই না? খুশি করার জন্য রাজনীতি করে জামাত ইসলাম কারণ আল্লাহ সন্তুষ্ট রাজনীতিটা জামাত ইসলামে করে, আমরা ভোটে অংশগ্রহণ করি। আমাদের জামাত ইসলামের টোটাল কার্যক্রমের এই ক্ষুদ্র একটা অংশ। জামাত ইসলাম যত কাজ করে রাজনীতিটা তার একটা অংশ, ধরো 10 ভাগ হতে পারে, 15 ভাগ হতে পারে। আর বাকি যে কাজগুলো সেটি হচ্ছে একজন মানুষকে ভালো মুসলমান বানানো, অর্থাৎ একটা আদর্শ মানুষ তৈরি করা, একটা ভালো সমাজ চালানোর জন্য ভালো মানুষ লাগবে না? ভালো মানুষ যদি আমরা প্রশিক্ষণ না দিই তাহলে তো ভালো মানুষ তৈরি হবে। এই যে আমাদের এখন দেশের অবস্থা দেখেন, কোনো পরিবর্তন হয়েছে? কারণ যারা ক্ষমতা আসছে ওরা নৈতিকভাবে দুর্বল। 1/11-এর সময় এই দেশের প্রশাসন অনেক দুর্বল ছিল, সবাই মনে করছে যে একটা দলীয় সরকার ক্ষমতা আসে আছে বলে বলছে দুর্নীতি হবে, দেশের ব্যবসা বাণিজ্য চালু হবে, অর্থনৈতিক ব্যবস্থা উন্নত হবে। কিন্তু আমরা কি দেখছি তার উল্টাটা। এটার মূল কারণ হচ্ছে যে যাদের হাতে ক্ষমতাটা দেওয়া হয়েছে কেন বলছি বুঝতে পারছেন? আসলে নির্বাচনের মাধ্যমে জয়ী হয়ে ক্ষমতা যায় না, এখানে বিশেষ চেষ্টা করে জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে বসানো হয়েছে। কিন্তু যেহেতু সেখানে নৈতিক সব যোগ্য লোকের আবার দেশের পরিবর্তন হচ্ছে, বুঝতে পারছি? এই জন্যে জামাত ইসলামের মূল কাজ হচ্ছে মানুষ তৈরি করা। একটা ইউনিট থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত এমন কোনো ব্যক্তি থাকবে না যে প্রশিক্ষণের বাইরে থাকবে। এরকম যদি একটা সমাজ, যদি একটা দল আমরা তৈরি করতে পারি, প্রশিক্ষিত দল, তাইলে জামাত ইসলামী ক্ষমতায় আসলে এই দেশের মানুষ যেটা আশা করে, মানুষ জামাতের মধ্যে একটা আশা মানুষ আছে না? কি আছে বলুন তো? জামাত ক্ষমতায় আসলে দুর্নীতি বন্ধ হয়ে যাবে, রাজনীতি বন্ধ হয়ে যাবে, মাদকের ব্যবসা চলবে না, ঘুষ চলবে না, সুদ চলবে না। এগুলি কিন্তু যে জামাতকে পছন্দ করে না তারাও বলে না। তাহলে এই যে মানুষ